ভর্তা খেতে বাঙালিরা ভীষণ পছন্দ করি। ভর্তা আমাদের খুবই পছন্দের খাবারের মধ্যে অন্যতম। বিভিন্ন রকম ভর্তা আমরা খেয়ে থাকি, তার মধ্যে লাউ পাতার ভর্তাটাও খুবই পরিচিত একটা ভর্তা, সহজ একটা রেসিপি। এই ভর্তাটা আজকে আমরা করতে যাচ্ছি। ভর্তাটা করতে খুব বেশি কিছু লাগছে না। আমরা এর সাথে অ্যাড করেছি কাঁচা মরিচ। আপনি ইচ্ছে করলে ঝাল মরিচও শুকনো মরিচও দিতে পারেন। শুকনো মরিচ দিয়েও করা যায়, কিন্তু আমরা করেছি কাঁচা মরিচ দিয়ে। আর এর সাথে অ্যাড করেছি সরিষা, লবণ আর পেঁয়াজ। এ দিয়ে হয়ে গেল মজাদার লাউ পাতা ভর্তা। আসুন দেখুন পুরো রেসিপিটা আমরা কিভাবে করছি, আমাদের সঙ্গেই থাকুন। লাউ পাতার ভর্তায় লাউ পাতা এখন আমরা সেদ্ধ করতে দিব। পাতাগুলো আমরা কাটিনি, একবারে সিদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণ লাউয়ের ডগাও দিচ্ছি, এগুলো খুব ছিলে নিয়েছি, উপরে আঁশটা উঠিয়ে নিয়েছি আমরা 4-5টি বড় বড় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও সেদ্ধ হয়ে যাবে। লাউ পাতার ভর্তাটা খুবই মজার। আমরা একেবারে সহজভাবে করে দেখাচ্ছি, যেভাবে আমরা করি। এটা এক একজন এক একভাবে করে, আমরা দেখাচ্ছি আমাদেরটা মতো করে। পাতাগুলো একটু নেড়ে দিব আমরা। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি লাউ পাতা সেদ্ধ হওয়ার জন্যে। যতক্ষণে লাউ পাতাগুলো সেদ্ধ হয় আমরা একটু খুলে খুলে দেখব। ও, লাউ পাতা সেদ্ধ করতে আমরা এখন লবণ দিচ্ছি না, লবণটা আমরা পরে দেব। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, আমরা ঢাকনা দেব না। ঢাকনা দিলে এই শাক পাতার বা যে কোনো সবজির অরিজিনালিটি নষ্ট হয়। এই রঙটা অক্ষুণ্ণ রাখার জন্যই আমরা ঢাকনা ছাড়াই সেদ্ধ করছি। লাউ পাতাটা সেদ্ধ হোক, তারপরে আবার আসছি। আমাদের লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই ছাঁকনির মধ্যে লাউ পাতাগুলো তুলে পানিটা ছেঁকে নিব, বা পানিটা চেপে নিয়ে শুকিয়ে নিব। ডগাগুলো সিদ্ধ হয়ে গেছে, চিকন চিকন ডগাগুলো নিয়েছিলাম। লাউ পাতার ভর্তাটা খুবই মজার হয়, গরম ভাতের সাথে খেতে একেবারে অমৃতের মতো লাগে। একবার করে দেখুন, এটা খুবই পরিচিত একটা প্রচলিত খাবার। শাকগুলো আমরা এখন চেপে নিব, চেপে চেপে পানিগুলো ছড়িয়ে নিব, তারপরে আবার আসছি আমরা। লাউ ভর্তা করতে যে লাউ পাতা যে সিদ্ধ করেছিলাম সেগুলো এখন চেপে নিচ্ছি, চেপে চেপে পানি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো শুকনো করে নিতে হবে। এই ভর্তাটা এক একজন এক একভাবে করে, আমরা করছি আমাদের মতো করে। মরিচগুলো আলাদা করে রেখেছি। লাউ পাতা ভর্তা করতে যেয়ে আমরা সরিষা নিয়েছি, এই সরিষা ধুয়ে নিয়েছি। সরিষাটা আমরা বেটে নিব। একটু সরিষা বাটা দিলে বেশ একটু ঝাঁজ আসে, এই ঝাঁজের জন্য আর মজা লাগে ভর্তাটা খেতে।
এখানে অনেকে আবার রসুন অ্যাড করে, কিন্তু আমরা রসুন দিচ্ছি না। লাউ পাতা আমরা পানি থেকে চেপে নিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এখন এগুলো বেটে নিব, সেই সাথে সরিষাটা বেটে নিব। সরিষা উপকারী, যাদের ঠান্ডার সমস্যা আছে সরিষা দিয়ে ভর্তা খেলেও বেশ উপকার পাওয়া যায়। আর এই ভর্তার রেসিপিতে সরিষাটা অ্যাড করলে ভর্তা আরও বেশি সুস্বাদু হয়। পরবর্তী স্টেপে আমরা কি করছি, সঙ্গেই থাকুন। এখানে 1 চামচ পরিমাণ সরিষা আছে, এই সরিষাটা আমরা বেটে নিব। কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। এখানে পরিমাণ মতো বা 1 চামচের চেয়ে একটু কম লবণ দিচ্ছি আমরা। লবণটা আমরা সেদ্ধ করার সময় দিই নাই। সরিষা বাটা, কাঁচামরিচ সেদ্ধটা, আর হচ্ছে লবণ, এই তিনটা আমরা এখন বেটে নিচ্ছি একসাথে। লাউ পাতা ভর্তাটা পাটায় বেটে বেশি মজা হয়। কেননা বেশ মিহি হয়। আর কাঁচা মরিচটা বাটার সময় একটু খেয়াল করবেন, হাতে যেন ঝাল না লাগে। বেশ মিহি করে বেটে নিচ্ছি। এখন লাউ পাতাগুলো আমরা এর সাথে বেটে নিব। গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিছুই লাগে না, একেবারে চেটেপুটে খাওয়া যায়। একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। পাটায় বেটে নেওয়াতে দেখেন কি সুন্দর মিহি হয়েছে, ব্লেন্ডারে বা অন্যভাবে হয় না। এই জন্য পাটায় বেটে নিলে খুবই সুন্দর হয়, খেতেও মজার হয়। আমরা একে একে সবগুলো পাতা বেটে নিচ্ছি, তারপরে আবার আসছি। লাউ পাতার ভর্তায় সেদ্ধ পাতাগুলো আমরা এখন বেটে নিয়েছি, বাটা কমপ্লিট প্রায়। দেখুন কি সুন্দর মিহি হয়েছে। অতগুলো পাতা নিয়ে এইটুকু সেদ্ধ করার পরে বাটার পরে এইটুকু অবস্থা হয়েছে। দেখুন কি সুন্দর মিহি হয়েছে। এরপর যখন সরিষার তেল পেঁয়াজ পড়বে আরো মজা লাগবে খেতে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ভর্তার জন্য পেঁয়াজ, এই পেঁয়াজ একটু আমরা হালকা করে বেটে নিচ্ছি যেন একটু নরম হয়। এই পেঁয়াজ দিয়ে ভর্তাটা করা হবে, হালকা করে একটু বেটে নেওয়া হয়েছে।
লাউ পাতার বাটার সাথে আমরা এই পেঁয়াজ মেখে নিচ্ছি। লাউ পাতার ভর্তা বানাতে আমরা কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। ইচ্ছা করলে আপনি পেঁয়াজটা একটু ভেজে নিতে পারেন, একটু ভেজে নিলে ওইটা রেখে খাওয়া যায়, কিন্তু আজকে আমরা এটা গরম ভাতের সাথে খেয়ে ফেলবো, এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমাদের ভালো লাগে। এখন এর সাথে আমরা অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা হয় না, ভর্তা খেতে গেলে অবশ্যই সরিষার তেল লাগবে। এখন দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা পরিমাণ মতো দিবেন। ভালো করে লাউ পাতার ভর্তার সাথে আমরা সরিষার তেলটা মেখে নিচ্ছি। খুবই উপাদেয়, খুবই মজার, ভীষণ খেতে মজা এই ভর্তাটা গরম ভাতের সাথে। আমাদের লাউ পাতা ভর্তাটা হয়ে গেছে প্রায়। বাচ্চারাও খেতে পছন্দ করবে, ভাতের রং একদম সবুজ হয়ে যায়। খুব সহজ একটা রেসিপি, একদম সহজ, এবং আমাদের মতো করে আমরা করেছি। এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ পেলে আর নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসব। বন্ধুরা, আমাদের লাউ পাতা ভর্তাটা হয়ে গেছে। এই হচ্ছে লাউ পাতা ভর্তা, খুবই সহজ একটা রেসিপি, গ্রাম বাংলার রেসিপি। আমরা বাঙালিরা ভর্তা খেতে পছন্দ করি। গরম ভাতের সাথে এই লাউ পাতার ভর্তা করে খেয়ে দেখুন, খুবই মজা লাগবে। যারা যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলের রানুস কিচেন চ্যানেলের ভিডিওগুলো লাইক শেয়ার করে আর বেশি করে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।